আপনি করছেনটা কি? আপনি একটু ভাবুন। আপনি কি অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চান? যারা চায় না ওলামায়ে কেরাম একমত হয়ে যাক। আমি মুশতাক ফয়েজির কারণে অক্কের ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণে ক্ষতি হয়, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় আমাকেই দাঁড়াতে হবে। অতীতকে ভুলে গিয়ে ওই লাল সূর্যটাকে ছিনিয়ে আনার জন্যে সবাই মিলে দৌড়াতে হবে একেবারে দ্রুত গতিতে। আপনার সামান্য কটা টাকার কামাইয়ের জন্য গোটা জাতিকে বিভক্ত করে দিচ্ছেন। যে আল্লাহ আমাকে দিয়ে এমন কাজ করাইও না যেই কাজটা করার কারণে ওলামায়ে কেরামের ভিতরে বিভেদ সৃষ্টি হয়। আমরা দেখেছি বারবার বাংলাদেশ ওলামায়ে কেরাম ঐক্যের জন্য বসছে, কিন্তু কেন জানি যে ঐক্যটা হচ্ছে না। তার কারণ কি বলে মনে করেন আপনি? এখানে একটা মৌলিক সিদ্ধান্ত নিতে হবে এই ঐক্যের ব্যাপারে। এটা হচ্ছে ইত্তেফাক মাআল ইখতিলাফ, মানে ফরউ মাসালাগুলো নিয়ে কথা থাকবে, এগুলো মিটিয়ে দেওয়া যাবে না। এটা যুগ যুগ ধরে এসেছে। কিন্তু মৌলিক কিছু বিষয়ে আমরা ইত্তেফাক হতে পারি, একতাবদ্ধ হতে পারি। যেমন আমি এজ এ মুসলিম হিসেবে, আমি মুসলমান এই হিসেবে আমার আল্লাহ এক, এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। আমার কেবলা এক, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। আমার দিন ইসলাম এক, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। আমার নবী এক, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। আমার কোরআন এক, এই ব্যাপারেও কোনো দ্বিমত নাই। তাইলে আমার আল্লাহ, আমার কেবলা, আমার কাবা, আমার দিনই গ্রন্থ কোরআন, এই ব্যাপারে যেহেতু কারো কোনো দ্বিমত নাই, আমি মনে করি এই মৌলিক বিষয়গুলোর উপরে, ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, এগুলোর উপরে ঐক্যমত্য সহজ। কিন্তু এই ঐক্যমত্যের ক্ষেত্রে যখন ফরও মাসালাগুলো চলে আসে, যখন আপনি ভাত খাবেন, এখন সালাদ আছে কি নাই এটার কথা চিন্তা করে আপনি যদি না খেয়ে উঠে যান, তাহলে আপনাকে অভুক্ত থাকতে হবে। তাহলে আপনি অন্য কাজের ক্ষেত্রে স্পৃহা হারিয়ে ফেলবেন। সালাদের জন্য এমন কোনো বোকা মানুষ নাই যারা খাবার ছেড়ে দেয়। সুতরাং আমি ওলামায়ে কেরামদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সকল ঘরানার ওলামায়ে কেরাম মৌলিক বিষয়গুলোতে আমরা একমত হয়ে যাই। ফরও মাসালাগুলো নিয়ে দ্বন্দ্ব থাকুক, কখনো বা মিটিয়ে নেব, যার যেভাবে বুঝ হয় চলুক না, কিন্তু ফান্ডামেন্টাল যে ডিসিশনগুলো, এগুলোর বিপরীতে ঐক্যমত্য হলে ঐক্যবদ্ধতা সহজ হবে। এজন্য আমি বলি, যারা কথা বলছেন ঐক্যের পক্ষে, স্যালুট জানাই, অকৃত্রিম শুভেচ্ছা জানাই, হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই, হৃদয়ের আকুতি যেন তারা তুলে ধরছেন। কিন্তু যারা ঐক্যের কাছাকাছি আসার পরে ছোট্ট ঠুনকো কোনো বিষয় তুলে ধরে ঐক্যের মাঝে কাদা ছুঁড়ে দেন, ওনারা কতটুকু দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন আমি বলবো আবার ভাবুন। আপনি ইস্তেখারা করেন, আপনি চুপি চুপি শুয়ে শুয়ে আপনি কি করছেন? আপনি করছেনটা কি? আপনি একটু ভাবুন। আপনি কি অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চান? যারা চায় না ওলামায়ে কেরাম একমত হয়ে যাক। আপনি কি কোনো গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়ন করতে চান, জেনে বুঝে অথবা না জেনে? আর একটাও মুসলমান কামনা করে না। জবাবদিহিতে দুনিয়ায় না। আমি মুশতাক ফয়েজির কারণে অক্কের ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণে ক্ষতি হয়, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় আমাকেই দাঁড়াতে হবে। এই জমানায় না হলে চতুরতা করে কাটিয়ে দিলাম। আমার অনেক অনুসারী আছে, আমার ফলোয়ার আছে, তারা আমার মতো আমার সাথে হই হুল্লোড় করে চিৎকার করলো, না হলে আমারটাকে আমি এস্টাবলিশড করে দিলাম। আমি জানি আমি কি করছি। সুতরাং সকল ঘরানার ওলামায়ে কেরামের কাছে এ ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে দেশে আজকে একটা শিশু সরকার, আমি বলবো শিশু সরকার, তাকে দুধ খাইয়ে, তাকে সুন্দর করে চিকিৎসা দিয়ে, হাতে ধরে ধরে হাঁটি হাঁটি পা করে হাঁটা শিখিয়ে তাকে দৌড়ানো পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা সকল অভিভাবকের দায়িত্ব। আপনি যদি জাতির অভিভাবক মনে করেন, আপনাকে ঠুনকু বিষয় পরিহার করে মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করা এখন সবার উপরে ফরজ হয়ে গেছে। এই মুহূর্তে বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আপনি যেই হন, আপনি রিক্সাওয়ালা, আপনি কিচ্ছু পারেন না, দোয়া করে দেন। আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনি আপনার কথাগুলোর মাধ্যমে আপনি এমন প্রশ্ন করবেন না যার কারণে ঐক্যের মাঝে বিনষ্টতা সৃষ্টি হয়। আপনি প্রিন্ট মিডিয়ায় আছেন, এমন লেখা লিখবেন না যার কারণে ঐক্যের ক্ষেত্রে বিরোধ সৃষ্টি হয়। অতীতকে ভুলে গিয়ে ওই লাল সূর্যটাকে ছিনিয়ে আনার জন্যে সবাই মিলে দৌড়াতে হবে একেবারে আপনার দ্রুত গতিতে। আমি মনে করি এই ক্ষেত্রে এই হৃদয়ের বিশালতা আপনি যখন দেখাতে পারবেন, তখনই ঐক্যটা সহজ। আপনি যদি এক মন ময়লা নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন, আপনি পাক হয়ে উঠে আসেন, সমুদ্র কিন্তু না পাক হয় না। সমুদ্র বলেও না যে ময়লা নিয়ে আমার কাছে আসা যাবে না। আরেকজন না হয় ময়লাযুক্ত একটা মানুষ, আপনি না ভালো মানুষ, আপনি হৃদয়ের বিশালতা নিয়ে তাকে ঝাঁপিয়ে ধরেন,
আপনি ময়লা হবেন না, সে পাক হয়ে যাবে। এটাই তো মানুষ আশা করে। আসুন সবাই মিলে, সকল ঘরানা ওলামায়ে কেরাম মিলে অনুভূতিকে জাগ্রত করি, জবাবদিহিতাকে আরও বেশি পুক্ত করে নেই। নিজের জান্নাত নিজেকেই নিশ্চিত করতে হবে। আর এই জান্নাতি বান্দা হওয়ার জন্যে ঠুনকো বিষয়গুলোকে পেছনে ফেলে মৌলিক বিষয় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যায়। নতবা কিয়ামতের ময়দানে তো আসামি হবেনই, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হতে হবে আমরা যারা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাসী। আমি এই ব্যাপারে আমার হৃদয়ে রক্তক্ষরণ যে আপনি আর আমি যখন কাঁধে কাঁধ রেখে হাঁটছি, কেউ একজন দেখে আপনাকে একটা কথা বলল, তাই বললাম কি বলল, কয় যে বলছে আমি কেমন আছি। তো এটার জন্য কি আপনাকে আলাদা করে নেওয়া লাগে? আমার ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিল। এই কাজটা কিন্তু যারা করে পরিকল্পিতভাবেই করে। আর এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, বিশেষ করে ইউটিউবার যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, ওরা এই ক্ষেত্রে বিশাল ন্যাক্কারজনক একটা ভূমিকা পালন করছে। আমি বিনয়ের সাথে মিনতি করব, আপনার ঠুনকো ব্যবসার জন্যে জাতিকে আপনি অন্ধকারে নিমজ্জিত করতে পারেন না। আমি আবারও বলছি, বিনয়ের সাথে মিনতি আমার, সঠিক কথাগুলো তুলে ধরুন, যতটুকুন তিনি বলেছেন ততটুকুনই তুলে ধরুন। আপনি 15 বছর আগের কথা তুলতেছেন, আপনি তো সেকেলেন, আপনি একেলে, আপনি এই জমানার মানুষ, আপনি এটা করছেন কেন? আপনি জেনে শুনে করছেন? আপনার সামান্য কয়টা টাকার কামাইয়ের জন্য গোটা জাতিকে বিভক্ত করে দিচ্ছেন। আপনি কি করছেন? সুতরাং যারা ইউটিউবার আছে, আমি অ্যাকচুয়ালি সবার সাথে যখন বসেছি তখনও বলেছি, আজও আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, আপনিও মুসলিমের সন্তান, আপনিও চান এই পৃথিবী এগিয়ে যাক, আপনিও চান ওলামায়ে কেরামের ভিতরে একতাবদ্ধ হোক। আপনি বিভেদ সৃষ্টি করবেন না, দয়া করে করবেন না। এই কন্টেন্টগুলো আজই ডিলিট করে দেন যেগুলো দিয়েছেন, আর ভবিষ্যতে দেবেন না। আপনি ওয়াদাবদ্ধ হন, আপনি ডিটারমাইন্ড হন। আপনি আল্লাহর সাথে ওয়াদা করেন যে আল্লাহ আমাকে দিয়ে এমন কাজ করাইও না যে এই কাজটা করার কারণে ওলামায়ে কেরামের ভিতরে বিভেদ সৃষ্টি হয়। আপনি কি ভেবে দেখেছেন? এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব কি আমাদের আবিষ্কার ছিল? ফেসবুক কি আমাদের আবিষ্কার ছিল? টুইটার কি আমাদের আবিষ্কার ছিল? টিকটক কি আমাদের আবিষ্কার ছিল? আবিষ্কার করলো কাফেরেরা, আর আমরা সেটাকে ব্যবহার করছি দিনের কল্যাণে। আর ওরা যেই উদ্দেশ্যে ব্যবহার করেছিল বিনোদন দেওয়ার জন্যে, সামাজিক মাধ্যমটাকে আরো শক্তিশালী করার জন্য, গোটা পৃথিবীকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, গোটা পৃথিবীকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, তখন এই গোটা পৃথিবীকে কাছাকাছি নিয়ে আসার জন্য কিন্তু এই মিডিয়াগুলো এসেছে, দূরত্ব সৃষ্টি করার জন্য নয়। সুতরাং আপনারা যারা করছেন, এই ঠুনকো কামাইয়ের চিন্তা বাদ দিয়ে বৃহত্তর ঐক্যের ব্যাপারে জাতির ঐক্যবদ্ধ প্রচেষ্টার ক্ষেত্রে আপনারও বিশাল ভূমিকা, আপনার বিশাল ভূমিকা। আপনি এই জগতে একজন অগ্রসেনানী, আপনি নির্ভীক সৈনিক। সুতরাং আপনার মতো মানুষ এ মহান পরিচয় বাদ দিয়ে আপনি টিকটকার হবেন না, আপনি ইউটিউবার হবেন না। ইউটিউব একটা মাধ্যম, টিকটক একটা মাধ্যম। এই মাধ্যমকে ব্যবহার করে আপনি জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আপনি রাহাবারের ভূমিকা পালন করবেন, আপনি দায়িত্বশীলের ভূমিকা পালন করবেন। আমি আশা করব যারা বাংলাদেশে এই কন্টেন্টগুলো তৈরি করেন, যারা এই কাজগুলো করেন, পুরনো ভিডিও টেনে এনে ঐক্যের মাঝে ফাটল সৃষ্টি করতে চান, আপনি কিন্তু নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবেন। এই কাজটা দয়া করে করবেন না। নামাজ ছেড়ে দিলে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন, কোনো একটা কারণে আপনার নামাজ ছুটে গেল, এটা আল্লাহর হক, আপনি মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যেই ইসলামের মৌলিক বিষয়ের মূলে আপনি কুঠারাঘাত করছেন, পুরনো কথাগুলো টেনে টেনে, দয়া করে এই কাজটা, সব মানুষেরই একটা অন্ধকার দিক থাকে, ভালো দিক থাকে, আবেগের দিক থাকে, অনুশোচনার দিক থাকে। আপনি সেই কথাগুলো কেন টেনে আনছেন? আপনি বর্তমানকে দিয়ে যাচাই করুন মানুষকে, অতীত দিয়ে কখনো মানুষকে যাচাই করা যায় না, যাচাই করতে হয় বর্তমান দিয়ে। বর্তমান কথাগুলোই তুলে ধরুন, অতীতের কথাগুলো টেনে এনে বিভেদ সৃষ্টি করবেন না। এটা আবারও বলি, আমার একেবারে মিনতি তাদের কাছে যারা এই কাজগুলো করছেন।